গাড়িটিও আস্তে আস্তে এগুচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার জনতা কিন্তু সেখানে আহ, দৌড়াচ্ছে শুধু গাড়িটা এক নজর দেখার জন্য। ওসমান হাদিকে হয়তো আর দেখতে পাবে না, কিন্তু ওসমান হাদিকে বহনকারী মরদেহটি দেখার জন্য মানুষ দৌড়াচ্ছে। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে। হাজার হাজার রাজনৈতিক নেতৃবৃন্দ তারা অংশগ্রহণ করেছে তার জানাজায়। এবং এই যে বীর, জাতীয় বীরের যখন মৃত্যু হয় তখন হয়তো এমনই একটা অবস্থা হয়। তিনি একাই লড়ে গেছেন এবং তিনি যে বীরত্বের সঙ্গে লড়ে গেছেন এবং মৃত্যুকে তিনি ভয় পাননি। তিনি যে বন্দুকের সামনেও মাথা উঁচু করে দাঁড়িয়েছেন এবং তিনি গুলিও খেয়েছেন, তিনি জীবন দিয়ে গেছেন, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য তিনি কাজ করে গেছেন। কোনো আধিপত্যবাদের কাছে তিনি মাথা নোয়াননি, গতানুগতিক রাজনীতির কাছে তিনি মাথা নোয়াননি। মানুষের যে বাঁধ ভাঙা স্রোত, এই স্রোত আমরা এখনো দেখতে পাচ্ছি। জাতীয় সংসদ ভবন এলাকা, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো শরীফ ওসমান হাদির জানাজার নামাজ এবং এর পরেই তাকে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে, সেই সমাধির পাশে যে খালি জায়গা রয়েছে সেখানে তার কবর খনন করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের লোক যারা রয়েছেন তারা তার কবর প্রস্তুত করে রেখেছেন, সেখানেই তাকে চিরনিদ্রা